বৈভব সূর্যবংশী মাত্র 14 বছর বয়সে তিনি যা করে দেখিয়েছেন, এই বয়সে আমরা এইগুলো চিন্তাও করতে পারতাম না। একটা সত্যি কথা বলুন তো, আপনি এই বয়সে কি করতেন? অবশ্যই অনেকে বলা বলি করছে তারা এই বয়সে কুতকুত খেলতো। বৈভব সূর্যবংশী কি করে ফেলেছেন? তিনি আইপিএল এর মতো এত বড় একটা আসরে এত রেকর্ডই গড়েছেন যা হয়তোবা কেউ কোনোদিন কল্পনাও করতে পারতো না এবং কেউ আগে গিয়েও ভাঙতে পারবে না। বিহারের একটা ছোট্ট গ্রামে জন্ম বৈভবের। তার পরিবারে তিনি ছাড়াও তার বড় ভাই এবং বাবা মা রয়েছে। তাদের পরিবারটা খুব একটা সচ্ছল না। বিহার থেকে পাটনা আসতে হতো তার কোচিং করতে, ক্রিকেট কোচিং করতে, এবং পথটা ছিল প্রায় 90 কিলোমিটার। প্রতিদিন বৈভব এই 90 কিলোমিটার পথ পাড়ি দিয়ে পাটনা আসতেন কোচিং করতে এবং তার সাথে থাকতো তার বাবা। বৈভবের মা ঘুমাতেন মাত্র 3 ঘন্টা। তিনি কিন্তু খুব তাড়াতাড়ি উঠে, বিশেষ করে রাত 3টার দিকে উঠে খাবার তৈরি করতেন তার ছোট্ট ছেলের জন্য। দেন বৈভব এবং তার বাবা দুজনে মিলে পাটনা চলে আসতো 90 কিলোমিটার পথ পাড়ি দিয়ে তার কোচিং করতে। এক সময় বৈভবের বাবা চাকরিটাও ছেড়ে দেন, কারণ তিনি আসলে বৈভবকে নিয়ে যাতায়াতের ক্ষেত্রে এত সময় পাচ্ছিলেন না, এজন্য চাকরিটাও ছেড়ে দেন এবং তাদের 4 জনের পরিবার চালায় তার বড় ভাই। যে ছেলেটা কিছুদিন আগেও, মাত্র কয়েক বছর আগেও ইডেনে গিয়েছিল আইপিএল খেলা দেখতে, এবার তিনি আইপিএল মাতালেন। মাত্র 35 বলে তিনি সেঞ্চুরি করেছেন। আইপিএল এর ইতিহাসে একজন সর্বকনিষ্ঠ প্লেয়ার হিসাবে তিনি কিন্তু কে বল করেছে সেগুলোতে খেয়াল রাখেননি। বল কিভাবে আসছে এবং বলগুলোকে তিনি কিভাবে বাউন্ডারিতে পরিবর্তন করবেন, এই চিন্তা এটাই ছিল তার মাথার ভিতরে। এজন্য তিনি রশিদ খান এবং মোহাম্মদ সিরাজের মতো বিশ্ব মাতানো বলারদেরও কিন্তু ছাড় দেননি, একদম পিটিয়ে লাল করে দিয়েছেন। রাজস্থান রয়্যালসের হয়ে প্রথম 2 ম্যাচে তিনি আসলে খুব একটা ভালো করতে পারেননি, তবে প্রথম ম্যাচে কিন্তু প্রথম বলে কিন্তু 6 মেরে জানিয়ে দিয়েছিলেন আমি আসছি নতুন ভাবে ক্রিকেটকে রাজত্ব করতে। 2 ম্যাচ ভালো করতে পারেননি, এ নিয়ে তার আক্ষেপ ছিল। আউট হওয়ার পর তার কিন্তু মনটা ভীষণ খারাপ ছিল এবং অনেকটা তিনি কিন্তু কেঁদে ফেলেছিলেন। কিন্তু তৃতীয় ম্যাচে এসেই তিনি কিন্তু বাজিমাত করে ফেললেন। বিশাল একটা টার্গেটকে কেন্দ্র করে অতি সহজেই 25 বল হাতে রেখেই তিনি কিন্তু রাজস্থান রয়্যালসকে জিতিয়ে দিয়েছেন এবং তিনি তার পুরস্কার স্বরূপ রাজস্থান রয়্যালসের মালিক তাকে কিন্তু কোটি টাকার গাড়ি উপহার দিয়েছেন। 17 বলে 50 এবং 35 বলে সেঞ্চুরি। ইতিহাসটা কিন্তু তার নামে লেখা থাকবে হয়তোবা সারা জীবন। কেউ হয়তোবা এটা আর ভাঙতেই পারবে না একজন কনিষ্ঠ প্লেয়ার হিসেবে। বৈভবের এই অসাধারণ ইনিংস দেখে ক্রিকেটের সর্বসেরা প্লেয়াররা কিন্তু তাকে প্রশংসা করছে। সচিন টেন্ডুলকার, সুনীল গাভাস্কর সহ বড় বড় ক্রিকেটাররা এবং ক্রিকেট বিশ্লেষকেরা বলছে যদি বৈভব তার এই ধারাবাহিকতা এবং নিজের উপর কন্ট্রোল করতে পারে তাহলে কিন্তু তিনি বিরাট কোহলি, রোহিত শর্মা বা ধোনি এদেরকেও কিন্তু ছাড়িয়ে যাবেন। এখন দেখা যাক বৈভব পরবর্তীতে ইন্ডিয়ান ক্রিকেটকে কিভাবে পাল্টে দিতে পারে। সো আপনাদের কি মনে হয় বৈভব সূর্যবংশী কি একদিন বিরাট কোহলি, রোহিত শর্মা, ধোনি এবং শুভমান গিল এদেরকে ছাড়িয়ে যেতে পারবে কিনা? অবশ্যই আপনারা আপনাদের মতামত কমেন্টে জানাবেন। আর ভিডিও লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। আপনারা 99% মানুষ ভিডিও দেখেন বাট এখনো সাবস্ক্রাইবটা করেননি। আমি বলবো প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের একটু সাপোর্ট করবেন এবং ভিডিও তৈরি করার উৎসাহ জাগাবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।